আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। এত বড় সাহস, মাহফিলে বাধা দিবি না, আমারে জানাইলি না কেন? এত বড় বেয়াদব কে? তারে দেখবো। আমি সরমনের মাঠে বলছি না, কাফন রেডি রাখ, আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে, রাজনীতি মাজনীতি, আমি কি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয়। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন না, ওয়াজ করতে দেয় না, তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলো, আমাদের জন্য এই ধুলাবালু বয়ান করা, এই রাস্তার গাড়ির আওয়াজ, আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই, জানিও নাই, পরে শুনলাম। আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য। এই যে মাঝখানে একটা রাস্তা আছে না, বউবাজারের, আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল, তারা নাকি আবার রাজি না। আমি বললাম রাজি না মানি, বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে, রাজনীতি মাজনীতি, আমি কি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন, ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম, আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম।
ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোনো ওসি, কোনো ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোনো অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন।